কেন Wow, nice. Ini pelarian gitu kan, Pak. Iki udah ayo ndok ini sih. Apa iki ada musik. Eknut করতে গা। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে মানুষ হিসেবে কেমন কন্ট্রোল ভালো কিভাবে বুঝবেন যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এখন আমাদের মধ্যে আছে যুবক ভাই আমরা এখন আমার দিকে তো ভাই লাইভ পেজে ভিডিও কোনটা তা আমি ভিডিও করে লাভ কি ভাই
সন্ত্রাসী নয়, ঠিক কিনা বলেন না? যারা কিনা সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, এই ধরনের মানুষ যাদের যোগ্যতা আছে, এদের আগামীতে আমরা সংসদে যদি ভোট দেওয়ার সুযোগ পাই আমরা পাঠাবো। এই বিষয়ে আমরা রাজি আছি না? নেই পাঠাবেন না? ভালো মানুষ কেন না হয় না, ভালো মানুষ পাঠাবে দেন। সোরে চুরি করিলি না চুরি করিব, তুই ভোট দিয়ে ওদের হিসাবে আমার নামে জরুরি। এই জন্য সবাই বলেন আমি রাস্তায় কাকে বসাবো, এখানে চেয়ারও নেই, এই জন্য ধমক দিই নেই, কিন্তু বসিয়ে 1 মিনিট একটা কথা বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিতে আমার নবীর নাম ছিল, এই জন্য উনি গোটা দুনিয়ায় বাদশাহী করেছেন। আরশ মোয়াল্লায় আমার নবীর নাম ছিল, এই জন্য আরশ নড়াচড়া বন্ধ হয়ে গেল। জান্নাতের গেইটে আমার নবীর নাম ছিল, ফেরেশতাদের কপালে জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম আছে। একটু ধরে বলেন আছে না নাই? আছে। শুধু তা না, আসমান ও জমিনে দু জাহানের বাদশা কামলি ওয়ালা শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কোন মানুষ যদি মনে করে নবী লাগবে না, সে এই দুনিয়ার জমিন থেকে সসম্মানে যেতে পারবে না। এইজন্য কোন মুসলমান বাদশা, সে প্রধানমন্ত্রী হোক, এটা উপদেষ্টা পরিষদ হোক, এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক, এটা স্থায়ী সরকার হোক, এটা অস্থায়ী সরকার হোক, খোদার কসম করে বলি বাংলার জমিনে, সারা পৃথিবীর জমিনে যদি শান্তি পেতে হয় আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। এই বিশ্বাস সবার আছে? গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাপন পাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া, লয়ে গোকলে প্রণাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে এখন আমরা একটা কথা আস্তে আস্তে আমরা বুঝতে পারছি, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য সমস্ত কিছুর খালিক আল্লাহ, মালিকও আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে আমার নবী হচ্ছেন সারা জাহানের রাহমাতুল লিল, বলেন রাহমাতুল লিল আলামিন। মানে কি? এর মানে হলো যে যা পাচ্ছে পেয়েছে, নবীরা যা পেয়েছে, সাহাবায়ে কেরাম যা পেয়েছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যা পেয়েছেন, হযরত খাজা গরিব নওয়াজ যা পেয়েছেন, চট্টগ্রামের বারাউলিয়া যা পেয়েছেন, যে ক্ষমতায় মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট কিছুই ছিল না, 1000 বছর আগে আল্লাহর ওলিরা যে ক্ষমতায় এতগুলো মানুষকে হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, চাকমা থেকে, মুশরিক থেকে, আগুন পূজারী থেকে কলেমা পড়াইয়া মুসলমান বানালেন, এতগুলা আল্লাহর ওলি আসলেন, এরা যেই পাওয়ার পেয়েছেন, সমস্ত পাওয়ার রুহানিয়ত বলেন, তরিকত বলেন, আধ্যাত্মিকতা বলেন, হাকিকত বলেন, মারিফত বলেন, ইলম বলেন, যত ক্ষমতা হতে পারে, বেলায়েত বলেন, গাউসিয়ত বলেন, কুতুবিয়ত বলেন, সমস্ত ক্ষমতা উচ্চ হলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এলাকায় মুসলমান না মিলাদুন নবী মাহফিল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ। ঠান্ডা মাথায় কথা বলা আমি পছন্দ করি, কিন্তু আউযুবিল্লাহ তা না। আমি যখন বেহেশতের মধ্যে নিষিদ্ধ বৃক্ষের ফল ভুলে খেয়ে ফেলেছিলাম, আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, তোমার মা এবং আমি আদমের মধ্যে যখন সাময়িক দূরত্ব সৃষ্টি হয়েছিল, আমি আর তোমার মা কেঁদেছিলাম শত শত বছর, 350 বছর কান্না করার পরে তারপরে আমি একদিন বললাম, ইয়া রাব্বি আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
তখন আল্লাহ তাআলা বলেছেন কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমার কি মনে আছে, অর্থাৎ তুমি কিভাবে চিনলা? আদম আলাইহিস সালাম বলে আমি কি ভুলে যাব, আমি জান্নাতে ছিলাম, তুমি আমাকে জান্নাতে বানাইলা, বানানোর পরেই তো আমি সৃষ্টি হওয়ার পরে আমি আসে দেখলাম সেখানে তোমার নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, জান্নাতের দরজায় ফেরেশতারা রীতিমতো দেখতেছেন এখানে কত মানুষ আনন্দ উচ্ছ্বাস করতেছে মিলাতে। আল্লাহ নিশ্চয় তিনি তোমার অত্যন্ত প্রিয়। তখন আমরা রীতিমতো মিলাতে আসছে, মাহফিলে আসছে, ওরকম একজনের সাথে কথা বলবো। নামের উসিলা ধরে দোয়া করার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তো আদম আলাইহিস সালাম বলছে, এই আমার সন্তান, আমি কেন আল্লাহর নামের পাশে তোমাকে আখিরি নবীর জিকির করতে বলছি, কারণ জানো, কারণ তোমার মা আর আমার সাথে দেখা হয়েছে যে আরাফার ময়দানে, এবং দুনিয়ার জমিনে মিলন হয়েছে মুজদালিফায় রাত্রি যাপন করে, যার কারণে তোমার জন্ম হয়েছে। এই শীষ এটা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। একটু মহব্বতের আওয়াজে বলেন। এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা আছে। তাহলে আদম আলাইহিস সালাম দেখেছেন আসমানি জগতে আমার আল্লাহর নামের পাশে কার নাম? আমার নবী নাম। শুনে এরপরে আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে ক্ষমতাবান ছিলেন, সারা পৃথিবীতে ক্ষমতা চালিয়েছিলেন কয়েকজন মানুষ। এদের মধ্যে একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ইনি এমন ক্ষমতাবান ছিলেন, ওনার নির্দেশে জিনেরা কাজ করত। উনি জিনদেরকে মজুরি খাটিয়ে নির্দেশ দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলে। ওনার নির্দেশে বাতাস চলত, বাতাস সুলাইমান আলাইহিস সালামের কি শুনতো, হুকুমত মানত। সেই সুলাইমান আলাইহিস সালামের একটা আংটি আছে। এই কিছুক্ষণ আগেও আজকেও দেখলাম আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে লিখেছেন, সুলাইমান আলাইহিস সালাম যে আংটির বরকতে গোটা পৃথিবীর বাদশা হয়েছিলেন, সেই আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার মহব্বতে বলেন না মারহাবা, আরো জোরে। তাহলে বলুন, যদি নবীরা যেই যার উসিলায় বাদশাহী পেলেন, নবুয়ত পেলেন, আমরা যদি জান্নাত পেতে চাই, নিয়ামত পেতে চাই, কবরে হাসরে যদি শান্তিতে থাকতে চাই, বলেন সেই নবীর দরকার আছে? সবাই একবার বলেন দরকার আছে? যদি দরকার থাকে আমার সাথে একেবারে আমাদের কথা মতো চলে, এখানে তোমার কিছু নেই, সব তো আমাদের। আর 2 বছর পর আমি বাচ্চা আসতে দেবো, তোমার হাতে দেবো, আমি সবার শুনে পেয়েছো। ওই আমার আমার না, এই আমার জাতি আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মহব্বতে বলেন আমার বাবা। আচ্ছা ঠিক আছে।